আজকের দিনটা এত ভালো ছিল যে আকাশে রামধনু দেখা যাচ্ছিল। আচ্ছা, ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু। পুরো ডেকোরেশনটা আমিই করেছিলাম। হ্যাঁ, আমাকে এই ছোট ছোট ভাই বোনেরা বেলুন ফোলাতে সাহায্য করেছিল, কিন্তু মাথা খারাপ হয়ে গিয়েছিল সিলিংয়ে ওটা লাগানোর জন্য। মানে কি বলবো, একবার লাগাচ্ছি আবার ছুটে পড়ে যাচ্ছে, বিরক্তও লাগছিল, কিন্তু ভগবানের কাজ বলে কথা। এখানে মা চিড়ের নাড়ু বানাচ্ছিল, কিন্তু চিড়ের নাড়ু বানাতে গিয়ে দেখে পাকটা খসে যাচ্ছে বারবার, তাই জন্য চিড়ের নাড়ুও ভালো হয়নি। তারপর ঠিক করলো নারকেলের নাড়ু বানাবে। এবার নারকেলের নাড়ু বানানোর সময় দেখছে যে নারকেলটা শুকনো, তাই জন্য খোসাসহ নারকেলটাও ছুটে চলে আসছিল। যতটা বানানো যায় ততটাই বানিয়েছিল। এখানে আমার মা আর বোন মিলে নাড়ু বানাচ্ছিল। আর হ্যাঁ, তোমাদের তো তালের বড়ার রেসিপিটা আমি দেখিয়েছিলাম, আমার শর্টসে দেখে নেবে। আর এখানে মা সেই তাল বড়াগুলো ছেড়ে দিয়েছিল, কিন্তু তাল বড়ার পুরো যে কাজকর্ম সেটা কিন্তু আমিই করেছিলাম, তোমরা ভিডিওতে দেখতে পারো। এখানে আমি লুচি বেলছি, আর লুচি বেলার পরে মা এখানে পাটিসাপটা করে নিয়েছিল। পাটিসাপটার রেসিপিটাও যদি তোমরা দেখতে চাও কোনো একদিন দেখিয়ে দেবো। তারপর এখানে সমস্ত ভোগ রেডি, এখানে মা পুজো করছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সেখানে বলছিল যে জন্মাষ্টমী নাকি হাজার হাজার একাদশীর সমান। আমার মা তো একাদশী করে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি করি না, তাই ভাবলাম যে আমি জন্মাষ্টমীটা করে নিই, তাহলে যদি আমার কোনো পুণ্য হয়। আর হ্যাঁ, তোমরা কমেন্টে জানাও এটা কি সত্যি। আর হ্যাঁ, এখানে আমি রাধারানী সেজেছিলাম, এটাও শর্টসে দেখে নিতে পারো। আর মা সন্ধ্যাবেলা নিরামিষ কেক এনেছিল গোপালকে কাটাবে বলে। অনেকে হয়তো বলবে গোপাল কেক কাটে নাকি, কিন্তু বর্তমান যুগে যা হচ্ছে, মানে মানুষ জন্মগ্রহণ করে মানুষ কেক কাটছে, তাই ভগবানও তো মানে বর্তমান যুগে আমরা ভগবানকে পুজো করছি, তাই এরকম কেক কাটাচ্ছি। কিন্তু তা বলে এই রকম না যে গোপালের প্রতি কোনো ভক্তির শ্রদ্ধা নেই আমাদের। তারপর মা কেকগুলো কেটে সবাইকে দিয়ে দিল। আর দেখছি অনেকে ভিডিও দেখে নিচ্ছ, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাই সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট করো ও শেয়ার করো।